গার্ডেন রিচের ঘটনায় ভেঙে পড়া বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল তা নিজের মুখে স্বীকার করেন মেয়র ফিরহাদ হাকিম। এই সমস্ত বেআইনি নির্মাণের আঁতুড়ঘর বাম আমল। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে নির্মাণের ক্ষেত্রে একাধিক সুবিধা দেওয়া হয়েছে, তবে তারপরেও থামছে না অবৈধ নির্মাণ। হতাশা প্রকাশ ফিরহাদ হাকিমের। আমরা দেখে নিচ্ছি এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্র্যাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সে অনুযায়ী ব্যবস্থা করবে। পাশে একটা বাড়ি হেলে পড়েছে 2 বছর আগের জন্য, মানে এই বিষয়টা মানে আবারও যাতে নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝিয়ে বাড়িটা যে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলা আরো কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থা। এখন করা উচিত না। ইল্লিগাল প্রমোটার তারা ইল্লিগাল করে তাদের লোক ঢুকিয়ে দেয়, সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না। এটা একটা সমস্যা। বেআইনি নির্মাণ নিয়ে ফিরহাদ হাকিমের পাল্টা প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন শোনাবো আপনাদের। যে বাম আমলে তৈরি হয়েছে, বিগত 14 বছর ধরে তো যে বাড়িতে করে ট্যাক্স নিয়েছে, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে। যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? না পুরসভার তৎকালীন মেয়র এবং বর্তমান মেয়র তারা টাকা আদায়ের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে? 14 বছর সময়টা একটানা পুরো প্রশাসনের ক্ষেত্রে খুব সামান্য ব্যাপার না। সাফল্য যা হচ্ছে তা বাম আমলের ভিত্তির ওপর সাফল্য, আর ওদের ব্যর্থতা প্রমাণ পেলেই দায়ী বাম আমল। এই ধরনের রাজনৈতিক চিন্তার লোকেদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ কবে তাদের সচেতনতা বৃদ্ধি পাবে আমি জানি না, কিন্তু তারা যদি সচেতন না হন তাহলে এই ধরনের দায়িত্বজ্ঞানী লোক তারা ক্ষমতায় আসবেন এবং পারিবারিক ঘটনা ঘটবে। যদি আপনারা তদন্ত করেন দেখবেন এই 14 বছর ধরে টানা ওখানকার কাউন্সিলর বা এমএলএ তারা ওই বাড়ির যে মালিক বা যিনি কনস্ট্রাকশন করেছেন তার থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে।